মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আরও বড় শক্তির সংঘাতে রূপ নিতে যাচ্ছে? নতুন এক প্রতিবেদনে দাবি, মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো সম্পর্কে ইরানকে তথ্য দিচ্ছে রাশিয়া, এমন দাবি করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত ৩ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এই তথ্যের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সম্পদের অবস্থানও থাকতে পারে। বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে অন্য কোনো শক্তি পরোক্ষভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনার। কর্মকর্তারা জানান, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে। এই সময় থেকে মার্কিন সামরিক সম্পদের অবস্থান সংক্রান্ত কিছু তথ্য ইরানের হাতে পৌঁছাতে শুরু করে। এই তথ্য বিনিময়কে একজন কর্মকর্তা সমন্বিত প্রচেষ্টা বলেও উল্লেখ করেছেন। তবে রাশিয়ার সহায়তার পরিমাণ ঠিক কতটা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস কোনো সাড়া দেয়নি ওয়াশিংটন পোস্টকে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কিছু হামলার ধরন গোয়েন্দা তথ্যের ব্যবহার নির্দেশ করতে পারে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল অবকাঠামো, রাডার স্থাপনা এবং অস্থায়ী সেনা ছাউনির মতো লক্ষ্যবস্তুতে ইরানের হামলা তুলনামূলকভাবে বেশি নির্ভুল হয়েছে। যদিও ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট খুব সীমিত, তাই উন্নত স্যাটেলাইট সক্ষমতা থাকা কোনো দেশের তথ্য ইরানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষক দারা ম্যাসিকট মনে করেন, এই যুদ্ধে রাশিয়া সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, ক্রেমলিন এটাকে তাদের নিজস্ব সমস্যা বা যুদ্ধ হিসেবে বিবেচনা করছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন পর্যন্ত বেইজিং এই যুদ্ধে সরাসরি প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে চীন প্রকাশ্যে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে যদি সত্যি রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার নতুন মাত্রা তৈরি করতে পারে।